দেখো, এই যে বিস্ফোরণের কারণ কি সেটা তদন্ত করার জন্য ইতিমধ্যে আমরা দেখছি চিতপুর থানার অফিসাররা তারা এখানে এসছেন এবং বিভিন্ন এখানে নমুনা সেগুলোকে সংগ্রহ করা হচ্ছে এবং পরবর্তীকালে সেগুলো ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হবে। এই যে ক্লাবটি, সেই ক্লাবের পাশেই একটি তালা ছিল, সেই তালা থেকে আরম্ভ করে ক্লাবের ভেতরে বেশ কিছু পুড়ে যাওয়া দ্রব্য বা এমন কিছু দ্রব্য যেটা সিজ করার প্রয়োজনীয়তা রয়েছে বলে তারা মনে করছেন এবং কয়েকটি বাক্স সেখানে হয়ে গিয়েছে, অর্থাৎ এত সংখ্যায় জিনিসপত্র যেগুলো সিজ করা হচ্ছে। কিন্তু এই ঘটনা ঘটলো কিভাবে? এই ঘটনা স্থানীয়রা বলছেন তারা বিকট শব্দ শুনেছেন এবং তারপরে দেখছেন আগুন জ্বলে উঠেছে। আবারও একটি বিষয় যেটা স্থানীয় সূত্র থেকে জানা যাচ্ছে, যেটা পুলিশের কাছেও খবর, যে তারা যেটা মনে করছেন যে আগে আগুন জ্বলেছে এবং তার পরবর্তীকালে কিছু ব্লাস্ট হয়েছে, এরকমও একটা বিষয় শোনা যাচ্ছে। স্থানীয় একজন বাসিন্দা, তার সঙ্গে একবার আমরা কথা বলবো। দাদা, কি শোনা যাচ্ছে, মানে কি ঘটনাটা? তো বলছে যে এরা ছাদ থেকে দেখেছে আগে আগুন উঠেছে, তারপরে ফেটেছে দুম দুম করে। আমাদের তো বাড়ি কেঁপে, তাহলে কি আগে কেউ আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করেছে? মনে হয়েছে। সেটা কি করে বুঝবো, সবটাই তো তদন্ত সাপেক্ষ না। তবে এখানে ছোটোখাটো ম্যাটার নয়, এটা এটা বিশাল কিছু ম্যাটার। নাহলে অত বড় বড় সাইজের বম থাকবে কেন? আর এটা কোনো খারাপে লাগা না, মোটামুটি আমরা সবাই মিলেমিশে থাকি। ইতিমধ্যে যেটা স্থানীয়রাও বলছেন যে এর পেছনে কি আছে সেটা দেখার বিষয়। এর পেছনে কি কোনো রকম ভাবে এখানেই তো প্রশ্ন, স্থানীয় মানুষজন যে প্রশ্ন তুলছেন যে বন্ধ ক্লাবে এই বোমাগুলো রেখে গেল কে বা কারা? আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির দত্ত। আবির, এখানেই তো স্থানীয় মানুষজন প্রশ্ন তুলছেন, তারাও তো একই সঙ্গে তারা আতঙ্কিত এবং বিস্মিত যে বন্ধ ক্লাবে এতগুলো বোমা রেখে গেল কে বা কারা। দেখো, একেবারে, এবং যত সময় গড়াচ্ছে তত রহস্য বাড়ছে। তার কারণ হচ্ছে যে প্রথম থেকে স্থানীয়রা শব্দ শোনেন বিস্ফোরণের, তারপরে তারা বেরিয়ে আসেন এবং বেরিয়ে আসার পর তারা দেখতে পান যে একের পর এক বোমা সেখানে রয়েছে। আবারও প্রত্যক্ষদর্শীদের মধ্যে কয়েকজন জানাচ্ছেন যে প্রথমে আগুনও অনেকে দেখেছেন এবং তারপরে একের পর এক বিস্ফোরণ। কোনো না কোনোভাবে আগুন ধরিয়ে দেওয়ার কি কোনো চেষ্টা চলেছে, বা কোনো না কোনোভাবে এই যে বোমাগুলো রয়েছে সেই বোমাগুলো এখানে মজুত করা হচ্ছিল? আমরা জানি যে একদিকে যেমন সেন্ট্রাল ফোর্স চারিদিকে টহল দিচ্ছে, রুট মার্চ করছে, অন্যদিকে নির্বাচন একেবারে দোরগোড়ায়, ঘোষণা হতে পারে নির্বাচনের দিনক্ষণ, কিন্তু তার আগে এই ধরনের ঘটনায় কিন্তু আতঙ্কিত এলাকার বাসিন্দারা। তারা বলছেন ছোট ব্যাপার নয়, এর পিছনে অন্য কিছু রয়েছে। তাই ষড়যন্ত্র কি রয়েছে কিনা, পরিকল্পনা মাফিক পুরো ঘটনাটি ঘটলো কিনা, প্রমোটিং বিবাদের একটা তত্ত্ব কিন্তু সামনে আসছিল। সেই বিষয়গুলো জানার চেষ্টা চালানো হচ্ছে। পুলিশের তরফ থেকে সিজারের প্রক্রিয়া চলছে, আমরা দেখছি বাক্সের পর বাক্স সেখানে কিন্তু রয়েছে যেগুলো ইতিমধ্যে সিজ করা হয়েছে। আরও কিছু এখানে এভিডেন্স কালেকশনের যে প্রক্রিয়া সেটা চালানো হচ্ছে। কিন্তু এই লোকালিটির মধ্যে এত সংখ্যায় বোমা, প্রায় 5টি বোমা তো ছবিতেই দেখা যাচ্ছে, এবং সেই বোমা পাওয়া গেল এবং কেউ বলছেন আগে আগুন ধরেছে এবং তারপরে বিস্ফোরণ। অধিকাংশ আবার আরেক অংশের বক্তব্য যে বিস্ফোরণের শব্দ শুনে তারা বেরিয়ে এসে দেখেছেন আগুন। তাহলে ঘটনাটি কি ঘটেছে সেই বিষয়টা নিশ্চিত হওয়ার চেষ্টা চালানো হচ্ছে। পুলিশ সূত্রে খবর, তারা খবর পেয়েছিলেন যে আগুন ধরেছে। দমকলের খবর পাওয়ার পরে দমকল ঘটনাস্থলে আসে, দমকল এসে এখানে আগুন নিয়ন্ত্রণ করে এবং পরবর্তীকালে এখানে বেশ কিছু বোমা দেখা যায়। সিসি ক্যামেরাতে দেখা যাচ্ছে যে 6:11 নাগাদ যে তীব্র বিস্ফোরণে এই যে টিনের অ্যাসবেস্টাস সেটা ছিটকে চলে যাচ্ছে। শুধুমাত্র যদি বাজি জাতীয় যদি কোনো বিস্ফোরক বা বাজি জাতীয় যদি কোনো বিষয় এখানে থাকে, তাহলে সেই ক্ষেত্রে তার তীব্রতা কি এতটা হতে পারে? এবং সেই প্রশ্নও কি এলাকার লোকেরা তুলছেন। তার কারণ আশেপাশের বাড়ির 6 তলার ছাদ থেকে আরম্ভ করে 3 তলার ছাদ, 2 তলার ছাদ, আন্ডার কনস্ট্রাকশনের বিল্ডিং, সব জায়গাতে অ্যাসবেস্টাস ছিটকে পড়েছে এবং এক প্রকার ফাটল, এক প্রকার দেখা যাচ্ছে যে ফাটল ধরেছে সেই দেওয়ালগুলোতে। তাহলে কি ধরনের বিস্ফোরক দিয়ে এই ধরনের বোমাগুলো তৈরি হয়েছিল সেটাও স্পষ্ট হবে ফরেন্সিকের রিপোর্টের পর। ধন্যবাদ তোমায় আবির। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। ছবি আপনারা দেখতে পাচ্ছেন সকাল 6:11, আর সেই সময়কার সিসিটিভি ফুটেজ। দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করে, প্রচন্ড বিস্ফোরণের শব্দ। 3-4 মাস ধরে এই ক্লাবঘর বন্ধ ছিল, আর তার মধ্যে এইভাবে কারাই বা বোমা মজুত করলো? স্থানীয় বাসিন্দারা তারা বলছেন এর পিছনে প্রমোটিং এর কারণ থাকতে পারে। ইতিমধ্যেই 5টি বোমা কিন্তু বম স্কোয়াড উদ্ধার করেছে। স্নিফার ডগ নিয়ে আসা হয়েছিল চিতপুর থানার পুলিশ, তারাও ঘটনাস্থলে এসে পৌঁছয়।
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।